ভালোবাসি শুভ্র ভাই। ঘৃণার চেয়েও প্রবল ভাবে ভালোবাসি আমি আপনাকে। আপনি দূরে গিয়ে আমাকে আরো বেশি নিজের করে নিলেন। এই আসক্তি মৃত্যুতেও কাটবে না আমার। কাটবে কিনা আমি জানি না। আমি পারলাম না শুভ্র ভাই। আর নিজেকে বাঁচিয়ে রাখতে পারলাম না। কারণ আমি যদি নিজেকে বাঁচিয়ে রাখি, তবে আজ রাতেই আমার নামটা জুড়ে যাবে অন্য কারো পাশে। যে নামের পাশে শুধু আপনাকে কল্পনা করেছিলাম, সেই নামের সাথে অন্য কোনো পুরুষের নাম আমি সইতে পারবো না। বুকের ঠিক বাম পাশে আপনার জন্য যে জায়গা আমি পবিত্র করে রেখেছিলাম, সেখানে অন্য কাউকে বসানোর চেয়ে নিজের অস্তিত্ব মিটিয়ে দেওয়াটা অনেক সহজ। আমার অতটুকু ক্ষমতা নেই শুভ ভাই যে আপনার জায়গায় অন্য কাউকে বসতে দেব আমি। আমার আমার শরীরটা হয়তো সমাজ অন্য কারো হাতে তুলে দিতে পারবে। কিন্তু আমার এই আত্মা, সে তো বহু আগেই আপনার চরণে নিজেকে সঁপে দিয়েছে। আমি জানি আত্মহত্যা মহাপাপ। কিন্তু বিশ্বাস করুন, এই মুহূর্তে আমার কাছে এই পাপটাই সবথেকে বড় শান্তি মনে হচ্ছে। সারাটা রাত অন্য কারো শয্যায় গুমড়ে মরে যাওয়ার চাইতে এক নিমিষে বিলীন হয়ে যাওয়া অনেক বেশি স্বস্তির। একটুখানি শান্তির আশায় এই পাপটাই না হয় আমি করলাম। তবে একটা কথা শুনে রাখুন, পরপারে গিয়ে সৃষ্টিকর্তা আমাকে সাজা দেয়ার আগে আমি তাকে একটা প্রশ্নই করব। যখন ভাগ্যেই লিখেননি, তবে কেন এত মায়া বাড়লেন? কেন আমার মতো একটা সাধারণ মেয়েকে এমন এক আসক্তির মুখে ঠেলে দিলেন, যার শেষটা ছিল শুধুমাত্র বিষাদ? আর সেই উত্তর আমি তার কাছে চাইবো। অবশ্যই চাইবো। আমি আজ একা নই শুভ ভাই। আমার সাথে আছে আপনার দেয়া হাজার হাজার স্মৃতি। আপনার ওই হাসি মাখা মুখটা আমার চোখের সামনে ভাসছে। আমি চোখ বন্ধ করলেই আপনার ওই গম্ভীর গলার আওয়াজ শুনতে পাচ্ছি, রিধি পাগলামো করিস না। কিন্তু ভাইয়া, আজ আমার এই পাগলামো থামানোর মতো আপনি পাশে নেই আমার। আজ আমি আপনার অবহেলার বিজয় ঘোষণা করছি। আপনি জিতে গেছেন শুভ্র ভাই। আপনি আমাকে একা করে দিতে চেয়েছিলেন, দেখুন আমি চিরকালের মতো একা হয়ে যাচ্ছি। শুভ ভাই, আমার শেষ অনুরোধ, আপনি যখন আমার এই নিথর দেহটা দেখবেন, তখন একবারের জন্যও কি কাঁদবেন? নাকি আপনার ওই পাথরের মতো হৃদয়ে তখনও কোনো অনুশোচনা হবে না? আমি চাই না আপনি কাঁদুন। আমি চাই আপনি আপনার এই জগৎ নিয়ে সুখে থাকুন। কিন্তু মনে রাখবেন, কোন এক হৃদি নামের মেয়ে আপনাকে এতটাই ভালোবেসেছিল যে আপনার অবর্তমানে সে এই জগৎটাকে তুচ্ছ করে দিয়েছিল। আমি আপনাকে মুক্তি দিয়ে গেলাম শুভ ভাই। আপনার উপর আর কোনো দাবি রইল না আমার। আপনি এখন মুক্ত। আপনার জীবন থেকে এই আপদটা চিরতরে বিদায় নিল। আমি চাইলে আরো অনেক আগে মরে যেতে পারতাম। এই বিষাদময় পৃথিবী ছেড়ে চলে যাওয়া আমার জন্য খুব কঠিন ছিলও না। কিন্তু জানেন কেন মরিনি? কারণ আমার হৃদয়ের কোনো এক কোণে এক টুকরো ক্ষীণ আশা বেঁচেছিল, হয়তো আপনি আসবেন, শেষ মুহূর্তে হলেও সব বাধা ভেঙে আমাকে নিজের করে ছিনিয়ে নিয়ে যাবেন। আমি প্রহর গুনেছি। প্রতিটা সেকেন্ড আমার আপনার পায়ের শব্দ পাওয়ার জন্য ছটফট করেছি আমি। কিন্তু আপনিই তো আসলেন না। আমার সেই দীর্ঘ প্রতীক্ষা আর ফুরালো না। সবাই বলে অপেক্ষার ফল নাকি খুব মিষ্টি আর সুন্দর হয়। কিন্তু আমার বেলায় সেই ফলটা হলো নীল বিষে ভরা। আর যদি আমি বেঁচে থেকে আপনার ফিরে আসার অপেক্ষা করি, তবে এই রিদি নামের মেয়েটার স্রেফ একটা জ্যান্ত লাশ হয়ে পৃথিবীতে পড়ে থাকবে। এক চিমটি শান্তিতে নিঃশ্বাস নেয়ার অধিকারটুকুও আমার থাকবে না। এই পাথর সমান কষ্ট সইবার শক্তি আমার এই কাচের মতো মনে নেই। এই অসহ্য যন্ত্রণার হাত থেকে একটুখানি চিরস্থায়ী শান্তির আশায় আমি পাষাণের মতো এই মরণ পথটাই বেছে নিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু একা যাচ্ছি না। আমার সাথে কল্পনাতে আপনিও যাচ্ছেন। বুঝতে পারলেন না তো? তাহলে শুনুন, কিছুক্ষণ পরেই আমার নিথর শরীরে সাদা কাফন মুড়িয়ে দেয়া হবে। আমরা তো এই সাদা রংটাকেই ভালোবেসে শুভ্র নামে ডাকি, তাই না? আমি না আমি না হয় ওই সাদা কাফনের কাপড়টাকে কল্পনাতে আপনি ভেবে নিব। মৃত্যুর পর যখন আমি কবরের ওই অন্ধকার ঘরে শুয়ে থাকবো, তখন ভাববো যে আমি একা নই। আমার সাদা কাফনের ভাঁজে ভাঁজে আমার শুভ্র ভাই জড়িয়ে আছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে ছোঁয়া হলো না আমার। যে কাফনের শুভ্রতাকেই আপনার আলিঙ্গন ভেবে আমি চিরনিদ্রায় ডুব দিলাম। আমার শব্দের আজ ঝরে পড়ছে। কলমটা চলতে চাইছে না। চোখের জল ডায়েরির পাতায় পড়ে অক্ষরগুলোকে ঝাপসা করে দিচ্ছে। হয়তো এটাই শেষবার আপনার জন্য কিছু লেখা। ভালো থাকবেন আমার প্রিয় আসক্তি। আপনার ওই মায়াবী অবহেলা আমি সহ্য করে নিয়ে যাচ্ছি। সাথে করে নিয়ে যাচ্ছি কবরে। সেখানে হয়তো আপনি নেই।
কিন্তু আপনার স্মৃতিগুলো আমার চিরস্থায়ী হবে। আপনার হৃদি আপনার জন্য এক আকাশ ভালোবাসা রেখে চলে গেল। এটি আপনার সেই চিরকালের অবহেলিত এবং আসক্ত হৃদি। অতীত। হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হৃদি। বিষের তীব্রতা শরীরের অনেকটা গভীরে চলে যাওয়ায় তার অবস্থা এখন সংকটাপন্ন। হৃদির ফর্সা শরীরটা এখন ফ্যাকাশে হয়ে নীলচে বর্ণ ধারণ করেছে। অক্সিজেনের মাস্কের আড়ালে তার নিঃশ্বাসগুলো বড্ড ভারী আর যন্ত্রণাদায়ক। চিকিৎসকেরা জানিয়েছেন বিষ রক্ত মিলতে শুরু করেছে। তাই এই লড়াইটা বড় অসম। করিডরের এক কোণে রাবেয়া এহসান দেয়ালে মাথা ঠুকছেন আর বিলাপ করছেন। ইমন তার মায়ের আঁচল ধরে ভয়ে পাথর হয়ে দাঁড়িয়ে আছে। ইকবাল এহসান করিডরের বেঞ্চে বসে আছেন, কিন্তু তার প্রাণ যেন ভেতরে ওই শয্যাশায়ী মেয়েটার কাছে। তার হাতে হৃদির সেই রক্তক্ষরণ করা চিঠি, যা পড়ার পর তার কলিজাটা মোচড় দিয়ে উঠছে। সোহান চৌধুরীও পাথর হয়ে বসে আছেন। শুভ্রার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। আর ঈশান করিডরের জানলার গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। তার চোয়াল শক্ত দুচোখে, শুভ্রের উপর প্রচণ্ড ঘৃণা। সে বিড়বিড় করে বলছে, এত ইগো কেন বসের? এত রাগ কেন তার? একটা মরণাপন্ন মেয়ের জীবনে খেলার ফল কি খুব মধুর হবে? টানা 2 দিন পর রীতি যখন চোখের পাতা মেলল, তখন তার সেই ম্লান দৃষ্টিতে বেঁচে থাকার কোনো তৃপ্তি ছিল না। সে যখন বুঝতে পারল সে মারা যায়নি, তখন তার মনের ভেতরটা বিষধর কোনো সাপের মতন ফনা তুলে উঠল। শরীর দুর্বল হলেও মনের জেদ যেন কয়েক গুণ বেড়ে গেছে। নার্স যখন তার হাতে নতুন করে স্যালাইনের সূচ ঠোকাতে গেল, রীতি তার অবশ শরীর নিয়ে সজোরে হাত সরিয়ে দিল। গলার ভেতরটা বিষে পুড়ে যাওয়ায় সে ঠিকমতো শব্দ করতে পারছে না। তবুও বুক ফাটা এক ভাঙা আর কর্কশ কণ্ঠে আর্তনাদ করে বলল, আমাকে কেন মরতে দিলে না তোমরা? কেন আমাকে এই নরকে ফিরিয়ে আনলে? আমি একটু শান্তি চেয়েছিলাম। আমায় প্লিজ শান্তিতে ঘুমোতে দাও। আমাকে বিষ দিয়ে মেরে ফেলো তোমরা, মেরে ফেলো। রীতি নিজের গায়ে সব তার আর সূচ দাঁত দিয়ে খোলার চেষ্টা করতে লাগলো। তার এমন উন্মাদনা দেখে চিকিৎসকরাও ঘাবড়ে গেল। রাবেয়া এহসান মেয়ের বুকের উপরে আছড়ে পড়ে রুদ্ধ কণ্ঠে বললেন, মা আমার, এমন করিস না। তোর বাবা মা কি কিছুই না তোর কাছে? কেন এভাবে চলে যেতে চাস মা? হৃদির পাগলামি যেন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিল। সে নিজেকে ক্ষত বিক্ষত করে ফেলেছে। মেয়ের এই বিভৎস অবস্থা দেখে ইকবাল এহসান আর স্থির থাকতে পারলেন না। তিনি সোহান চৌধুরীর সামনে গিয়ে কাঙালের মতো 2 হাত পেতে হাঁটু কেড়ে বসে পড়লেন। তার কণ্ঠস্বর কান্নায় রুদ্ধ হয়ে আসছিল। তিনি অত্যন্ত করুণ আর আকুতি ভরা গলায় বললেন, ভাই সাহেব, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করছি রীতি যেন শুভ্রকে বলে দেয়। আমি ওকে অন্য হাতে তুলে দিতে চেয়েছিলাম, যেন আপনার ছেলের মায়া থেকে ও মুক্তি পায়। কিন্তু আমার মেয়েটা ওই শুভ্রের উপর এতটাই অন্ধ হয়ে গেছে যে এখন মৃত্যুটাই ওর কাছে পরম সুখ মনে হচ্ছে। ভাই সাহেব, বাবা হয়ে মেয়ের এই মৃত্যু যন্ত্রণা আমি সইতে পারছি না। আমার মেয়েটার জীবন আপনার হাতে। ওকে একটু ভিক্ষা দিন, না হলে আমি আমার সন্তানকে চিরকালের মতো হারাবো। সোহান চৌধুরী ইকবাল এহসানের হাত ধরে টেনে তুললেন। তার নিজের বুকেও তখন অপরাধবোধ পাহাড় চেপে বসে আছে। তিনি ধরা গলায় গম্ভীর অথচ আবেগপ্রবণ কণ্ঠে বললেন, ইকবাল শান্ত হ, দোষটা আসলে আমারই। আমি ভেবেছিলাম ওদের মাঝের এই প্রেম স্রেফ ক্ষণিকের মোহ, 2 দিন পর ঠিক হয়ে যাবে। তাই আমি আমাদের দীর্ঘদিন আত্মীয়তা নষ্ট হওয়ার ভয়ে ওদের এক করতে চাই। ভেবেছিলাম অন্য কোথাও বিয়ে দিলে রীতি মানিয়ে নেবে, কিন্তু এই মেয়ে যে তার ভালোবাসার জন্য মৃত্যু আলিঙ্গন করবে তা আমি ঘুণাক্ষরে বুঝতে পারিনি। সোহান চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে ইকবাল এহসানকে বুকে জড়িয়ে নিয়ে ধীর গলায় বললেন। ইকবাল এহসান যেন ঘোর অন্ধকারের মাঝে একচিলতে আলোর সন্ধান পেলেন। তিনি খুশিতে ডুকরে কেঁদে উঠে বললেন, অবশ্যই ভাই সাহেব। কেফিনের ভিতর রীতি তখনও ছটফট করছে। গলা ভাঙা স্বর নিয়ে আর্তনাদ করে বলতে লাগলো, আল্লাহর দোহাই লাগে, আমার মুক্তি দিন। আমি নিঃশ্বাস নিতে পারছি না। এই পৃথিবীটা আমায় পুড়িয়ে মারছে। প্রতিটা সেকেন্ড শুভ্র ভাইয়ের অবহেলা আমায় তিলে তিলে শেষ করছে। আর তার চেয়ে একেবারে মরে যাওয়া অনেক ভালো। সোহান চৌধুরী ধীর পায়ে হৃদির মাথার কাছে গিয়ে বসলেন।
তিনি অত্যন্ত স্নেহের সাথে রীতির কপালে হাত রেখে খুব শান্ত আর মায়াবী কণ্ঠে বললেন, শান্ত হ মা, পাগলামি করিস না, আর মরতে হবে না তোকে। তুই জিতে গেছিস মা। আমাদের এই কঠিন হৃদয়ের পরাজয় হয়ে তোর এই পাহাড় সমান ভালোবাসার কাছে আমরা আজ নত। চিন্তা করিস না, আমার এই অবদ্ধ ছেলেটা তোর আসলে শক্ত করে গেঁথে দেব। ও দেশে ফিরলে তুই শুধু নিজের যত্ন নে। মুহূর্তের মধ্যে রীতি একদম শান্ত হয়ে গেল। তার চোখের মণি দুটো স্থির হয়ে গেল। কয়েক সেকেন্ড আগে যে মেয়েটা ঘর ফাটিয়ে আর্তনাদ করছিল, সে এখন যেন এক নিশ্চল পাথর। তার চোখে খুশির এক চিকচিক ঝিলিক দেখা গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে সোহান চৌধুরীর দিকে তাকিয়ে একদম নিচু আর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মা- মা মা, তুমি কি সত্যি বলছো মামা? আমায় আর দূরে সরিয়ে দেবে না তো? হ্যাঁ সত্যি মা, একবার ও আসুক, একদম তোর আসলে শক্ত গিট দিয়ে দেবো। রীতি যেন হারানো কোনো স্বর্গ ফিরে পেল। সে এক লহমায় খুব শান্ত আর অবুঝ শিশুর মতো হয়ে গেল। ইকবাল এহসান আদরের মেয়েকে বুকে জড়িয়ে ধরে অস্ফুটে জানালেন, আমাকে মাফ করে দিস মা। আমি বাবা হয়েও তোর মনের হাহাকার বুঝতে পারিনি। আর পাগলামি করিস না, তোর বাবা যে বড় কষ্ট হয়। রীতি এবার বাবার বুকে মুখ লুকিয়ে অঝরে কাঁদতে শুরু করলো। তবে এই কান্না বিষাদের নয়, এই কান্না সব পাওয়ার আনন্দে মেশা এক অদ্ভুত স্বস্তির। রাবেয়া এহসান মেয়ের কপালে চুমুকে ওকে আগলে ধরলেন। আর ছোট ইমন ওর আপুর হাত শক্ত করে ধরে মনে মনে বলল যে তার আপু আর কোথাও যাবে না। সেদিনের সেই ভয়াবহ ঘটনার পর দেখতে দেখতে 6টা মাস কেটে গেছে। এই 6 মাসে রীতির মাঝে এক অদ্ভুত পরিবর্তন এসেছে। আগের সেই পাগলামি জেদ বা কান্নাকাটি এখন আর নেই। সে এখন একদম শান্ত, কিন্তু এই শান্ত থাকাটা যেন আরও বেশি ভীতি জাগা নিয়া। রীতি এখন পাথরের মতো চুপচাপ থাকে, কলেজে যায়, ক্লাস করে, বাড়ি ফেরে, সবই চলে কিন্তু যন্ত্রের মতো। শিবরা তাকে হাসানোর জন্য সারা দিন কত কসরত করে, কত দুষ্টুমি করে, কিন্তু হৃদির ঠোঁটে এক চিলতে হাসির রেখাও ফুটে ওঠে না। তার চোখ দুটো যেন সব সময় এক গভীর শূন্যতায় ডুবে থাকে। সোহান চৌধুরী এই 6 মাসে শুভ্রের উপরে প্রচণ্ড খেপেছেন। ছেলেটার কোনো হদিশই নেই, ফোন বন্ধ, দেশে আসার নাম নেই। রাগে দুঃখে তিনি একদিন পরিবারের সবার সামনে, বিশেষ করে ঈশানকে উদ্দেশ্য করে কড়া গলায় বললেন, শোনো ঈশান, শুভ্র যদি কখনো ফোন খুলে বা কারোর সাথে কথা হয় তবে তাকে স্পষ্ট বলে দেবে রীতির বিয়ে হয়ে গেছে, ও দেশে আসবে না, ছাইরা ওর বাপসম আসবে। ঈশান ঠোঁট কামড়ে হাসি চেপে বলল, আঙ্কেল, ওর বাবা তো আপনি। সোহান চৌধুরী একটু থতমত খেয়ে জোরে জোরে কেসে উঠলেন। পরক্ষণেই গম্ভীর হয়ে বললেন, আরে ওটা তো কথার কথা, যাই হোক আমার কথা যেন কানে থাকে। ও যখন দেশে আসবে তখন রীতি আমাদের বাসাতেই থাকবে, আর সবাই এক সুরে বলবে যে ওর বিয়ে হয়ে গেছে। তখন দেখবো ওর ইগোহার জেদ কোথায় গিয়ে ঠেকে। সেদিন কলেজ থেকে রীতি আর শুভ্রা গল্প করতে করতে বাড়ি ফিরছিল। হঠাৎ রাস্তায় মোড়ে ঈশানের সঙ্গে দেখা। ঈশান বাইক থামিয়ে ওদের দিকে তাকিয়ে একটু হেসে বলল, আরে, তোমাদের সাথেই দেখা হয়ে গেল। তা দুই মহারানী কি বাড়িতে ফিরেছ? শুভ্রা একগাল হেসে উত্তর দিল, হ্যাঁ ভাইয়া, তবে আজ কিন্তু আপনাকে পেয়েছি, যখন তখন আমাদের না খাইয়ে আমরা ছাড়ছি না। ঈশানও হাসি মুখে সায় দিল। আচ্ছা বাবা, চলো, কি খাবে বলো। ফুচকা। শুভ্রার চটচলতি উত্তর। হৃদি কোনো মানা করল না। ফুচকাওয়ালা মামার দোকানের সামনে গিয়ে দুজনেই 2 প্লেট নিয়ে যুদ্ধ শুরু করলো। মেয়েরা যে ফুচকার জন্য কেন এত পাগল হয় ঈশান মাঝে মাঝে ভেবেই পায় না। সে ওদের সামনের বেঞ্চে বসে নিজের ফোনটা বের করলো। ফোনটা ওপেন করতেই অনাকাঙ্ক্ষিত কিছু টিকটিক নোটিফিকেশন এলো। ঈশান বিরক্ত হয়ে সেগুলো স্কিপ করতে গিয়ে ভুলবশত টিকটকে ঢুকে পড়ল। বের হয়ে আসার জন্য যখনই সে স্ক্রল করতে যাবে ঠিক তখনই একটা ভিডিও দেখে তার চোখ কপালে উঠল। ফোনের স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে এক জাঁকজমকপূর্ণ পরিবার, এক জাঁকজমকপূর্ণ ক্লাবের স্টেজ, যেখানে গিটার বাজাতে বাজাতে দরাজ গলায় গান গাইছে স্বয়ং শুভ্র। ঈশান নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। সে ফোনের ব্রাইটনেস বাড়িয়ে একদম কাছে গিয়ে দেখল, হ্যাঁ,
এ তো সেই শুভ্রই, সাদা টি শার্টে আর চোখে দামি সানগ্লাসে কি দারুণ স্টাইলিশ লাগছে ওকে। মনে হচ্ছে কোনো প্রফেশনাল গায়ক তার প্রেমিকার জন্য স্টেজে গান গাইছে। ঈশান আরও চমকালো ভিডিওর গান দেখে। মাত্র 5 মিনিটে 29.4 হাজার ভিউ, লাইক আর কমেন্টের বন্যা বয়ে গেছে। সে আইডিতে ঢুকে দেখলো ওটা কোনো এক কুয়েতি মেয়ের আইডি। ক্যাপশনে লেখা, বাংলাদেশের হিরো এখন কুয়েতে, ওর গান শুনে আমি পুরোই ফিদা। আফসোস কেন বাংলাদেশি হলাম না, তাহলে একেই বিয়ে করে নিতাম। আমার মতো আর কে কে ক্রাশ খেয়েছো? কমেন্ট বক্সে তো যুদ্ধ লেগে গেছে। বাংলাদেশি মেয়েরাও কমেন্ট করছে। এই হিরোর বাড়ি কোথায়? আমি তো প্রেমে পড়ে গেলাম। কেউ লিখছে, বাসা কোথায় বলেন, আমি দেখা করতে যাব। ফোনে তখন হালকা সাউন্ডে শুভ্রের সেই গানটা বাজছে। কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে। ঈশানকে ফোনের দিকে ওইভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে শুভ্রা ফুচকা মুখে নিয়েই পুরো কুচকে তাকালো। কি দেখছেন ভাইয়া ওভাবে? চোখ তো মনে হচ্ছে ঠিকরে বেরিয়ে আসবে। কি এমন অবিশ্বাস্য জিনিস দেখছেন শুনি? ঈশান চমকে উঠল। হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। সে নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক গলায় বলল, না মানে কিছু না, এমনি একটা জিনিস দেখছিলাম। কই দেখি, আমিও দেখব। বলেই শুভ্রা ফোনটা নিতে হাত বাড়ালো। ঈশান চট করে ফোনটা মাথার উপরে তুলে ধরে গম্ভীর হওয়ার ভান করে বলল, না, ফোন দেওয়া যাবে না তোমাকে। শুভ্রা ঠোঁট উল্টে অভিমানী স্বরে বলল, কেন? কি এমন গুপ্তধন আছে ফোনে? আমি দেখবই, দেন বলছি। বলেই শুভ্রা লাফালাফি শুরু করলো ফোনটা ছিনিয়ে নেওয়ার জন্য। ঈশান বিরক্ত হয়ে বলল, শুভ্রা, বলছি তো দেওয়া যাবে না, পাগলামি করো না, যাও ফুচকা খাও গিয়ে। আপনি প্রেম করেন তাই না ভাইয়া? শুভ্রা গাল ফুলিয়ে জিজ্ঞেস করলো। ঈশান থমকে গেল। এই মেয়ে বলে কি? কি হলো, দেন বলছি, আমি আপনার গার্লফ্রেন্ডকে দেখব। ঈশান এবার একটু ধমকের সুরে বলল, যত সব আবল তাবল কথা, কানের নিচে দেবো কিন্তু। আমি প্রেম করি তুমি জানলে কোত্থেকে? শুভ্রা মুখ গোমড়া করে বলল, তাহলে ফোন দিচ্ছেন না কেন? আমি কি ফোন খেয়ে ফেলবো নাকি? আমার ফোন দিয়ে তোমার কাছকে দরকার আছে। কি দরকার? আমি দেখব। ঈশান এবার ঠোঁট কামড়ে একটু মজা করে বলল, ভারী পাজি মেয়ে তো তুমি। একটা ছেলের ফোন চাইছো, লজ্জা করছে না? একটা ছেলের ফোনে পার্সোনাল অনেক কিছুই থাকতে পারে। পার্সোনাল কিছু একটি কথা শোনা মাত্রই শুভ্রার বুকের ভেতরটা কেমন একটা ছাত করে উঠল। সে ধরা গলায় বলল, কিসের পার্সোনাল? আপনি কি সত্যি প্রেম করছেন? ঈশান মুচকি হাসল। করতেও তো পারি। ফোন করে ফেলবো একদম। বলেই শুভ্রা জিভে কামড় দিল। ছি, কি বলে ফেললো সে? ঈশান অবাক হয়ে তাকিয়ে রইল। কিছু বললে তুমি? কিচ্ছু না, থাকেন আপনি আপনার পার্সোনাল মানুষ নিয়ে। শুভ্রা একদম গাল ফুলিয়ে রীতির হাত ধরে টানতে টানতে হাঁটা দিল। রীতি এতক্ষণ চুপচাপ থেকে ওদের খুনসুটি দেখছিল। এতক্ষণ কোনো সিনেমা চলছিল। সেও কোনো কথা না বলে শুভ্রার সাথে চলে গেল। ঈশান কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপরে মুচকি হেসে বিড়বিড় করল, অভিমানী মেয়ে একটা। বিল মিটিয়ে ঈশান একটু নিরিবিলি জায়গায় গিয়ে বুক ধকধকানি নিয়ে শুভ্রের নাম্বারে কল দিল। এতদিন ফোনটা বন্ধ ছিল, আজ যদি ভাগ্য সহায় হয়। সত্যি সত্যি ফোনটায় রিং হতে শুরু করলো। ঈশানের কলিজা যেন মুখে চলে এলো। অবশেষে ওপাশ থেকে কলটা রিসিভ হলো। সেদিন সোহান চৌধুরীর কড়া নির্দেশ অনুযায়ী ঈশান শুভ্রকে জানিয়ে দিয়েছিল যে রিদির বিয়ে হয়ে গেছে। খবরটা দিয়েই ঈশান ভয়ে উত্তেজনায় দ্রুত কলটা কেটে দিয়েছিল। ওই একটা মিথ্যে সংবাদ শুভ্রর সাজানো পৃথিবীটা ওলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। খবরটা শোনার পর শুভ্র আর এক মুহূর্ত প্রবাসে স্থির থাকতে পারেনি। সব মায়া ত্যাগ করে পাগল প্রায় হয়ে সে প্রথম ফ্লাইটেই দেশে ফিরে এসেছিল। শুভ্রর দেশে ফেরার খবর পাওয়া মাত্র সোহান চৌধুরী নিজের নাটকীয় পরিকল্পনা সাজিয়ে ফেলেছিলেন। তিনি রিদিকে নিজের বাড়িতে নিয়ে আসেন। তবে রিদির মনে যাতে কোনো সন্দেহ না জাগে, তাই তিনি রিদির সামনে গিয়ে একদম কঠিন আর রাশভারী গলায় একটা শর্ত জুড়ে দিয়েছিলেন। দিদি, তুই তো রুমে থাকবি, খবরদার যদি এই রুমের বাইরে এক পা দিস তবে ভাববো তুই তোর মামাকে একদম ভালোবাসিস না, অর্থাৎ
তুই তোর হবু শ্বশুরকে সম্মান করিস না? রিদি সোহান চৌধুরীর এমন করা আদেশ অমান্য করতে পারেনি। সে শুভ্রার পাশের রুমেই একরকম বন্দি হয়ে গুমড়ে মরছিল। এদিকে শুভ্র তখন হিতাহিত জ্ঞানশূন্য। নিজের ভালোবাসার মানুষটিকে অন্য কেউ নিয়ে গেছে এই চিন্তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ভালোবাসা হারানোর এই প্রচণ্ড মানসিক চাপে সে বাড়ির ভেতরে রিদিকে খুঁজে না পেয়ে পাগলের মতো পুরো শহর চষে বেড়াচ্ছিল। আসলে শুভ্রর কোনো দোষ ছিল না। যখন মানুষের সবচাইতে প্রিয় অস্তিত্বটা হারিয়ে যাওয়ার উপক্রম হয়, তখন স্বাভাবিক বিচারবুদ্ধি লোক পেলেও পায়। শুভ্র ক্ষেত্রে ঠিক তাই হয়েছিল। নিজের একদম হাতের নাগালে রিদি থাকা সত্ত্বেও সে তাকে পুরো শহর খুঁজে হাহাকার করছিল। সে জানলও না তার কাঙ্ক্ষিত নারীটি তখন তার ঘরের পাশে রুমে তার বিরহে নিঃশব্দে কাঁদছে। অতীত শেষ, বর্তমান। পুরো অতীতটা শুনে শুভ্রের শরীর একদম নিস্তেজ হয়ে এলো। মনে হচ্ছে পায়ের নিচের মাটিটা হঠাৎ সরে গেছে। সে ঠিকমতো নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না। বুকের ভেতরটা তীব্র যন্ত্রণায় মুচড়ে উঠছে। রিদি একা একা এতটা পথ এতটা কষ্ট করেছে, অথচ সে কিছুই জানল না। নিজের জেদ আর ইগোর বশবর্তী হয়ে সে তার মনোমোহিনীকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। অথচ সেই মেয়েটা একটা বারও তার কাছে কোনো অভিযোগ করেনি। পাহাড় সমান অভিমান বুকে চেপে নিভৃতে কেঁদেছে। শুভ্রের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। নিজেকে এখন পৃথিবীর সবচাইতে অপরাধী বলে মনে হচ্ছে তার। সে আর দাঁড়িয়ে থাকার শক্তি পেল না। দুই হাতে মাথাটা চেপে ধরে ফ্লোরে লুটিয়ে পড়ল। বুক চিরে আসা এক আর্তনাদ করে বলল। শুভ্রের হঠাৎ এমন অবস্থা দেখে সাহেরা চৌধুরী হন্তদন্ত হয়ে দৌড়ে এলেন। পাশ থেকে ঈশান সোহান চৌধুরী আর ইকবাল এহসানও প্রচণ্ড অস্থির হয়ে শুভ্রকে ধরলেন। সাহেরা চৌধুরী ছেলে কপালে হাত দিয়ে ব্যাকুল কণ্ঠে বললেন, বাবা, তোর কি হয়েছে? এমন করছিস কেন তুই? শুভ্র এখন একদম হিতাহিত জ্ঞান শূন্য। তার এখন রিদির কাছে পৌঁছাতে হবে। নিজের কলিজার টুকরোটাকে একবার বুকে জড়িয়ে না ধরলে যে সে দমবন্ধ হয়ে মরে যাবে। সে ধরা গলায় সবার উদ্দেশ্যে হাত জোর করে আকুতি জানিয়ে বলল, আমাকে প্লিজ একটু রিদির কাছে যেতে দাও। এই মুহূর্তে আমি ওর কাছে না গেলে দম বন্ধ হয়ে মরে যাব। প্লিজ আমাকে যেতে দাও ওর কাছে। সোহান চৌধুরী পরিস্থিতি বুঝে সবাইকে জোর সরে গিয়ে পথ করে দিতে বললেন। শুভ্র আর এক পলকও সেখানে দাঁড়ালো না, যেন মরুভূমিতে তৃষ্ণার্ত কোনো পথিক জলের সন্ধানে ছুটছে। সে সিঁড়ি দিয়ে ঝড়ের বেগে উপরে দৌড় দিল। তার প্রতিটি কদম যেন এক একটা হাহাকার। সে তার প্রাণের স্পন্দন হৃদয়ের কাছে ছুটে যাচ্ছে নিজের হারানো জীবনটাকে ফিরে পাওয়ার আশায়। পুরো রুমে যেন আনন্দের হাট বসেছে। কোমরে শাড়ির আঁচলটা শক্ত করে গুজে নিয়ে ছোট্ট একটা সাউন্ড বক্সে গান ছেড়ে দিয়ে আপন মনে নাচছে রিদি। তার দু চোখে খুশির ঝিলিক। দীর্ঘ প্রতীক্ষার পর সে তার হৃদয়ে যত্নে রাখা মানুষটিকে চিরতরে পেতে যাচ্ছে। এই পরম প্রাপ্তির খুশিতে তো মানুষ পাগল হবেই। বক্সে তখন উচ্চস্বরে বাজছে, হলুদ চাপারে বরণে কন্যা এসো আমার নাই, সর্ষে ফুলের সোনার নো মাখাবো গায়ে, ঠোঁটে দেব রাঙা পলাশ মহুয়া ফুলের বকুল ডালে ডাকবে পাখি, বউগো কথা কহ গো, বউগো কথা কহ, আমি যা পারি আর না, যা দিতে না পারি ওগো ভেনগে রামের নারী, আমি ময়না মতির শাড়ি দেব, চলো আমার বাড়ি ওগো ভেনগে রামের নারী। শুভ্র রুমের দরজার সামনে এসে থমকে দাঁড়ালো। দরজাটা সামান্য ফাঁক করে ভেতরে তাকিয়ে হৃদির এমন চঞ্চলতা দেখে তার চোখ কপালে উঠল। পরক্ষণেই এক চিলতে হাসি ফুটে উঠল শুভ্রর ঠোঁটে। সে পা টিপে টিপে অত্যন্ত সন্তর্পণে রুমে প্রবেশ করল। রীতি তখনও নাচের তালে মগ্ন। শুভ্র নিঃশব্দে গিয়ে একদম তার পেছনের দিকে আসতেই শুভ্রের চওড়া বুকে সজোরে ধাক্কা খেল। চমকে গিয়ে দ্রুত ঘুরে তাকাতেই শুভ্রকে
সামনে দেখে হৃদি থমকে গেল। মুহূর্তেই লজ্জায় তার ফর্সা মুখটা টকটকে জবা ফুলের মতো লাল হয়ে উঠল। সে আড়ষ্ট হয়ে শুভ্রের দিকে তাকিয়ে অস্ফুটে বলল, আপনি আপনি কখন এলেন? শুভ্র কোনো উত্তর দিল না। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল হৃদির মায়াবী মুখটার দিকে। তার চোখের তৃষ্ণা যেন কিছুতেই মিটছে না। শুভ্রের এমন নেশা ভরা চোখে তাকিয়ে থাকা দেখে হৃদি আরও বেশি লজ্জায় কুঁকড়ে যেতে থাকলো। সে দৃষ্টি সরিয়ে নিয়ে মাথা নিচু করে বলল, তাকিয়ে আছেন কেন? মনে হচ্ছে আমাকে কোনোদিনও দেখেননি। শুভ্র তবুও নির্বাক, তার ঠোঁটে কোনো কথা নেই। হৃদি এবার একটু বিরক্ত হলো। মানুষটা এমন পাথরের মতো হয়ে আছে কেন? সে মুখ ঝামটা দিয়ে পড়ল। বোবা হয়ে গেলেন নাকি? কথা কেন বলছেন না? তবুও চারপাশ নিস্তব্ধ। শুভ্রের দিক থেকে কোনো শব্দ নেই, আছে শুধু হাহাকার মেশানো এক গভীর দৃষ্টি। হৃদি এবার ভ্রু কুঁচকে বিড়বিড় করে বলল, পাগল একটা। বলেই হৃদি যখন পাশ কাটিয়ে চলে যেতে চাইল, ঠিক তখনই শুভ্র বিদ্যুতের গতিতে ওর হাতটা ধরে এক টানে নিজের বুকের খুব কাছে নিয়ে এলো। হৃদি কিছু বুঝে ওঠার আগে শুভ্র তাকে পাজাগোলা করে জড়িয়ে ধরল। সে হৃদির ঘাড়ের ভাঁজে মুখ গুজে দিয়ে গভীর এক নিঃশ্বাস নিল। শুভ্রের এই বলিষ্ঠ আলিঙ্গনে হৃদি স্তব্ধ হয়ে গেল। সে অনুভব করল শুভ্রের উত্তপ্ত নিঃশ্বাস তার কাঁধে আছড়ে পড়ছে। যেন এই একটা আলিঙ্গনেই শুভ্র তার জীবনের সব অপরাধবোধ আর হৃদির সহ্য করা সব যন্ত্রণার প্রায়শ্চিত্ত করতে চায়। হৃদি শুভ্রের বুকের ধুকপুকানি শুনতে পেল, যা আজ অন্য দিনের চেয়ে অনেক বেশি দ্রুত আর অস্থির। যেন তার হৃদস্পন্দনগুলো আর্তনাদ করে বলছে যে হৃদি ছাড়া শুভ্র কতটা অপূর্ণ। কিছুক্ষণ এই ভেবেই গভীর নীরবতায় কাটল। রুমের ভেতরে তখন কেবল দুজনের তপ্ত নিঃশ্বাসের শব্দ। শুভ্র হৃদির ঘাড়ের ভাঁজ থেকে মুখ না সরিয়েই খুব আবেশমাখা কণ্ঠে ফিসফিস করে বলল, তুই এমন কেন হৃদি? তোর এত কেন ভালো লাগে আমার? কেন মনে হয় তুই ছাড়া আমার গোটা পৃথিবীটা নিশ্চিদ্র অন্ধকার? তুই পাশে না থাকলে মনে হয় আমি শ্বাসকষ্টে মারা যাচ্ছি। কেন তুই আমার এমন এক নেশা হয়ে গেলি যে নেশা ছাড়তে হলে আমার প্রাণটা দিয়ে দিতে হবে? হৃদি কোনো উত্তর দিল না। সে নিথর হয়ে শুভ্রের বুকের উপরে মিশে রইল। শুভ্র এবার হৃদির আলিঙ্গন সামান্য শিথিল করে ওই মায়াবী মুখটা নিজের দুই হাতের তালুতে আগলে ধরল। সে হৃদির চোখের দিকে গভীর আর অপরাধী দৃষ্টিতে তাকিয়ে ধরা গলায় বলল, আই এম সরি দিদি, আই রিয়েলি সরি। আমাকে তুই মাফ করে দে। আমি আজ তোর কাছে কোনো অধিকার নিয়ে ভালোবাসা চাইতে আসিনি। আমি শুধু একটা সুযোগ ভিক্ষা চাইছি। একটা সুযোগ পেলে এক সমুদ্র ভালোবাসা দিয়ে আমি আমার করা সব ভুলের প্রায়শ্চিত্ত করব। হৃদি একদম অবাক হয়ে শুভ্রের দিকে তাকিয়ে রইল। তার ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, কিন্তু গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না। শুভ্র এবার হৃদির দুই হাত নিজের শক্ত মুঠোর ভিতরে নিল। সে পরম মমতায় হৃদির দুই হাতের তালুতে ঠোঁট ছোঁয়ালো। শুভ্রের এই স্পর্শে হৃদি শিউরে উঠল। শুভ্র এবার অত্যন্ত আকুতি ভরা কণ্ঠে বলল, একটা সুযোগ দিবি আমায়? হৃদি আচমকা শুভ্রের হাত থেকে নিজের হাত দুটো ঝটকা দিয়ে সরিয়ে নিল। শুভ্রের কপাল সাথে সাথে কুঁচকে গেল। ভয়ার্ত চোখে সে কিছু একটা বলতে চাইল, কিন্তু তার আগেই হৃদি দুই হাতে শুভ্রের গলা জড়িয়ে ধরল। সে দুষ্টুমি মাখা চোখে তাকিয়ে বলল, যদি না দিই তাহলে? শুভ্র এবার প্রাণ খুলে ঠোঁট কামড়ে হাসল। তার দুশ্চিন্তার মেঘ নিমেষেই কেটে গেল। সে বাম হাত দিয়ে হৃদির কোমর জড়িয়ে ধরে তাকে একদম নিজের বুকের সাথে মিশিয়ে ফেলল। হৃদির কপালে লেপ্টে থাকা এলোমেলো চুলগুলো খুব যত্ন করে কানের পিঠে গুজে দিতে দিতে শুভ্র পরম আবেশে বলল, যদি সুযোগ না দিস তবে তোকে আমি চুরি করে নিয়ে যাব দিদি। এমন এক জায়গায় তোকে বন্দি করে রাখবো যেখানে আমি ছাড়া আর কেউ থাকবে না। তোর ওই এক সমুদ্র অভিমান আমি আমার এক আকাশ ভালোবাসা দিয়ে কেড়ে নেব। তুই সুযোগ না দিলেও আমি সুযোগ তৈরি করে নিতে জানি, কারণ আমি তোকে ভালোবাসার পাশাপাশি জয় করতেও জানি। এই শুভ্র একবার যাকে নিজের করে নিয়েছে তাকে ছাড়ার ক্ষমতা স্বয়ং আজরাইলেরও নেই। হৃদি মনে মনে হাসল, কিন্তু বাইরে একটা কৃত্রিম গাম্ভীর্য ফুটিয়ে তুলে শুভ্রকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সে তার তর্জনী উঁচিয়ে শাসনের সুরে বলল, এখন আসছেন ভালোবাসা দেখাতে? খবরদার, আপনি একদম আমার কাছেও আসবেন না। যদি নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে চান তবে এটাই আপনার জন্য উপযুক্ত শাস্তি। শুভ্রর ঠোঁটে তখন এক বাঁকা হাসি,
সে শিকারী বাঘের মতো ধীর পায়ে রিদির দিকে এগোতে লাগলো। তার চোখের দৃষ্টিতে রীতি যেন ভস্ম হয়ে যাচ্ছে। শুভ্র খুব নিচু আর গম্ভীর স্বরে বলল, আমি যদি কাছে না আসি তবে আপনি থাকতে পারবেন তো মিসেস শুভ্র চৌধুরী? রীতি পিছু হটতে হটতে ঘরের দেয়ালের সাথে লেগে গেল। তার বুক ধড়ফড় করছে, কিন্তু মুখে দম্ভ ধরে রেখে বলল, আলবাত পারবো, পারবো না কেন? শুভ্র তপ্ত নিঃশ্বাস ছাড়তে ছাড়তে একদম রীতির গায়ের উপরে ঝুঁকে এলো। সে রীতির দুই পাশে দেয়ালের উপরে হাত রেখে তাকে একরকম বন্দি করে ফেলল। তাদের মাঝে এখন সুতোর ব্যবধানও নেই। শুভ্র রীতির চোখের গভীরে নিজের দৃষ্টি গেঁথে দিয়ে ফিসফিস করে বলল, আর ইউ শিওর? রীতির গলার স্বর আটকে গেল। শুভ্র তার মুখটা রীতির কানের খুব কাছে নিয়ে এলো। তার গরম নিঃশ্বাস রীতির ঘাড়ে আছড়ে পড়ায় রীতি শিউরে উঠে চোখ বন্ধ করে ফেলল। শুভ্র খুব ধীর আর নিশাতুর গলায় বলতে লাগলো,